প্রিয় দর্শক, ধান চাষিদের বর্তমান সময়ের আতঙ্কের আরেক নাম হচ্ছে ধানের ব্লাস্ট রোগ এবং ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট। আজকে শুধুমাত্র একটা বালাইনাশক দিয়ে ধানের পেনিকেল ব্লাইট এবং ধানের ব্লাস্ট রোগ কীভাবে দমন করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি দিনে গরম এবং রাতে ঠান্ডা, পাশাপাশি হচ্ছে ভোরবেলা থেকে শুরু করে সকাল পর্যন্ত হচ্ছে কুয়াশা হয়, সেক্ষেত্রে ব্লাস্ট রোগ আসতেছে বলে নিশ্চিত ধরে রাখেন। ধানের 3 ধরনের ব্লাস্ট হয়: পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট। অত্যন্ত কড়া তাপমাত্রার পরে যদি বৃষ্টি হয় এবং বৃষ্টির পরে আবার কড়া তাপমাত্রা হয়, কম পরিমাণে হচ্ছে পটাশ সার ব্যবহার এবং বেশি পরিমাণ যদি ইউরিয়া ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের জমিতে ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট আসার একটা সম্ভাবনা থাকে। রোগ আসার পরে যদি আমরা ট্রিটমেন্ট নেই, সেক্ষেত্রে দেখবেন একদিকে আমাদের অর্থের খরচ বেশি হবে, আবার অন্যদিকে দেখেন খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না। এই কারণে যদি আমরা আগাম পদক্ষেপ গ্রহণ করি, সেক্ষেত্রে কিন্তু চমৎকার একটা রেজাল্টও পাওয়া যাবে, অর্থেরও কিন্তু সাশ্রয় হবে। আপনারা ব্যবহার করতে পারেন 3 কম্বিনেশনের প্রোডাক্ট, অর্থাৎ কাসুগামাইসিন, বিসমার্থিওজল কিংবা ট্রাইসাইক্লোজল যেখানে মিশ্রণ রয়েছে, এনসি কার্প কিংবা অনলাইন। এর ফলে কি হবে, একদিকে আপনাদের ব্লাস্ট আসতে পারবে না, আবার অন্যদিকে ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট সেটাও কিন্তু আসতে পারবে না। যদি এই প্রিপারেশনের বালাইনাশকগুলো আপনারা হাতের কাছে না পান, সেক্ষেত্রে হাতের কাছে যেটাতে 3 কম্বিনেশন অর্থাৎ ছত্রাকনাশক প্লাস ব্যাকটেরিয়া নাশক আছে, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট কেন হয়, লক্ষণগুলো কী কী এবং সমাধান কী, এবং ধানের ব্লাস্ট রোগের ব্যাপারে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে।